Okay, where did you go? I go to holiday in Canberra. Did you go to the Parliament House? Yes. What? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কিন্তু ক্যানবেরা, সিডনি বললে কিন্তু আবার ভুল হয়ে যাবে। ক্যানবেরা জায়গাটাও জবর, একটা নিউ সাউথ ওয়েলস স্টেটের মধ্যে একটা চারকোনা মতো একটা জায়গা ঘিরে একটা বেখাপ্পা জায়গার মধ্যে ক্যানবেরা বানিয়ে লিখেছে। হ্যাঁ, ওটা আবার আলাদা স্টেটও দিয়েছে, এসিটি। যাই হোক, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি। তো যাই হোক, তা আমাদের বাসা থেকে জায়গাটা মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা দূরে। তো ভাবলাম প্লেনের টিকিটের টাকা বাঁচিয়ে নিই, গাড়িতে করে ড্রাইভ করে ক্যানবেরা চলে যায় হলিডে করতে। তো বাচ্চা কাচ্চা গুছিয়ে নিয়ে হলিডে করতে চলে গেছি। তো এখানে যাই বলছে না বেখাপ্পা জায়গা। বেখাপ্পা জায়গা মানে ওই জায়গার মধ্যে মনে করেন সমুদ্রের মধ্যে কিচ্ছু নাই, শুনশান, চাইতে গেলে পাহাড় আর গাছপালা আছে, আর আছে খালি খাল বিল। ক্যানবেরা যাওয়ার পথে একটা বিশাল বড় বিল পড়ে, মানে চলন বিলের মতো বড় সড়ো হবে। তো ওখানে যাওয়ার পথে দেখি যে রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছি, পাশে বিলটা পড়েছে। তো আমি চিন্তা করলাম তাহলে ওখানে গাড়িটা থামিয়ে নিই। কখনো ওই বিলে কিন্তু এর আগে কখনো যাইনি, দেখেছি যে বিলটা আছে, হ্যাঁ, কিন্তু যাইনি কখনো। তো এইবার যে গাড়িটা পার্ক করে নিয়েছি, দেখেন ঠিক রাস্তার সামনে গাড়িটা পার্ক করে, রাস্তার সামনে গাড়িটা পার্ক করে নিয়েছি, আর একদম সামনের উপরেই বিলটা আছে। তো এই জন্য আবার ওখান থেকে ড্রোন উড়িয়ে নিলাম, ড্রোন উড়িয়ে বিলের ছবি ক্যাপচার করছি। ভালোই এসেছে, ভালো। বিলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, জায়গাটা জায়গা কিন্তু হেবি শান্তি শান্তি লাগছিল, কোনো আওয়াজ মাওয়াজ নাই। এদিক দিয়ে পাশে কিন্তু রাস্তা চললে পরে কিন্তু হর্ন বাজাইছে না, এই জন্য হেবি চুপচাপ জায়গা, হেবি সুন্দর লাগছে জায়গাটা। তা আমরা যখন বিলের ওখানে গেছি তখন ওই সন্ধ্যা হয়েছে কেবল, মানে সূর্য ডুবেনি, আবার একটু আলো আছে। তো ভাবলাম তো বেশ সুন্দর শান্তি লাগছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ ভিডিও করে নিই। তো এটা ভিডিও করছি, দেখছি। হ্যাঁ, তো বিলের মধ্যে কিন্তু আবার একটু খেয়াল করলে দেখা যাবে যে ওখানে হাঁস সাঁতার কেটে বেড়েছে। জবের জায়গা, কার হাঁস কে সাঁতার কাটতে দিয়েছে কে জানে। Same, they would have a sink on one side, two cupboards down the middle. One would have like a shelf, or the other one would have a trash bag on one side, and a fan in the sink itself. You didn't go in it, you looked in through the door. এদিন যে পৌঁছেছি ওই দিন আর কিছু করিনি। হ্যাঁ, তো পরের দিন গেছি সংসদ ভবন দেখতে, মানে এখানকার যেটা সংসদ ভবন, পার্লামেন্ট হাউস বলে এটাকে। তো পার্লামেন্ট হাউস দেখতে গেছি, এই দেখেন এগুলো জায়গায় ছবি তুলেছি, এগুলো কিন্তু নেতারা বসে ঝগড়া করে। এটা হলো এই যে দেশের যেগুলো বড় বড় নেতা আছে ওখানে যে ঝগড়া করে। তারপর হাঁটতে হাঁটতে পার্লামেন্ট হাউসের মধ্যে হাঁটতে হাঁটতে যাই দেখি যে একটা হলের মধ্যে অনেকগুলো পেন্টিং ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, তারপর একটু খেয়াল করে চাই দেখছি কি যে এগুলো যারা আগে যারা প্রধানমন্ত্রী ছিল তাদের পেন্টিং ঝুলিয়ে রেখেছে, যেমন ব্যাপার। তারপর পার্লামেন্ট হাউসের মধ্যে যায় দেখি কি আরেক জায়গাতে লেগো দিয়ে মডেল পার্লামেন্ট হাউস বানিয়ে রেখেছে, ওগুলো আবার স্টার ওয়ার্সের ক্যারেক্টার বসিয়ে রেখেছে ওখানে। হেবি কি কাজ কারবার চলছে মনে করেন। তো ঘুরতে ঘুরতে ক্ষুদা লেগে গেল, তো খেয়েও নিলাম ওর মধ্যে একটা নিই। তারপর সংসদ ভবনের পাশে হাঁটতে আরেকটা খাল আছে, তো ভাবলাম ওর ধারে হাঁটে আসি, বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ওখানে হাঁটতে যেতে দেখি ইলেকট্রিক বাইক আছে ওই জায়গাটাতে। আমি চিন্তা করলাম হেরি জবের জিনিস তো, ঘুরে এলি একটু। তা আমিও চলে এলাম সাথে, বাইকটাও তুলে নিয়েছি, নিয়ে দুজন মিলে ইলেকট্রিক বাইকে স্কুটির মতো চালিয়ে বেড়েছি। হ্যাঁ, মজাই লাগছে, আমিও মজা পেয়েছি, বাচ্চাও মজা পেয়েছে। হ্যাঁ, কিন্তু একটু খেয়াল রাখতে হয়েছে যে যেহেতু লেকের পাশে তো রেলিং মেলিং কিছু নাই, একটুখানি ব্যালেন্স হারিয়ে পড়লে ওটা একদম লেকের মধ্যে যেয়ে পড়বো। Good job for trying, Mama. Well done, Mama. I know you can do it. Well done. তা আমি চালিয়ে যে মজা পেয়েছি ওটা দেখে আমার বইয়েরও লোভ লেগে গেছে। তো ওই মনে করেন চালাবে, তো চালাতে চেয়েছে, চালাতে নিয়েছে, ম্যানেজ চেষ্টা চরিত্র করেছে, কিন্তু ব্যালেন্সটা ঠিক মতো করতে পারছিল না। কিন্তু তারপরেও সবাই মিলে বেশ ভালোই মজা হয়েছে। হ্যাঁ, ভালোই লেগেছিল। গেছিলাম হাঁটতে, চালিয়ে এসেছি বাইক। I like this Yes. salsa Yes. and You like red wine? That's not good, bro. That's for grown-ups. oh yes. পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তো
তা ওই দিন আবার সিডনি তো চলে আসবো, তো কি 12টা বেজে গেছিল, তো ভাবলাম তাহলে দুপুরে খাইলে একবারে। তো খেতে গেছে একটা থাই রেস্টুরেন্টে, কিংস্টন নামে একটা জায়গাতে। দেন রেস্টুরেন্টটা কিন্তু হেবি সুন্দর জায়গাতে করেছে। রেস্টুরেন্টের সামনে একটা আবার আরেকটা খাল আছে মনে করেন, ওখানেও পানি আছে। হ্যাঁ, বেশ সুন্দর পানি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, খেতে বেশ ভালোই লাগছে। তো ওখানে আমরা বসে বসে প্রথমে কিছুক্ষণ খাওয়ার মেনু দেখে খাওয়ারটা চুজ করলাম, তারপরে খাওয়ার অর্ডার দিয়েছি। তো এখন খাওয়ারের জন্য ওয়েট করছি, এখন খাওয়ারটা দিয়ে যায়নি। আর এই অল্প অল্প করে কোক খাইছি। এই রেস্টুরেন্টে কিন্তু আরেকটা মজার ব্যাপার হয়েছে, খেয়াল করেছেন? পিছনে দেখেন এখানে একটা বুড়া বসে আছে, স্যুট টাই পরে বসে আছে। ওর সামনে কিন্তু আরেকটা লোক বসে আছে, ওইও স্যুট টাই পরে বসে আছে। আরো কতগুলো লোক বসে আছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে কাছ থেকে বাইরে এসে ফাঁকি মারতে এসেছে এখানে। বসেছে, আমরা যখন গেছি তার আগেও বসছিল। হ্যাঁ, আমরা যখন উঠে চলে এসেছি তখনও বসে আছে এরা। বসে বসে মদ খেয়েই চলে যায়, কাজ করছে না কি করছে আল্লাহ জানে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনে এসে কিছুক্ষণ বসলাম। হ্যাঁ, লেকের ধারে বসতে তো ভালোই লাগছিল, ওখানে কিছুক্ষণ বসেছি, আবার কয়েকটা ছবিও তুলে নিয়েছি। হ্যাঁ, এই হলো সুন্দর করে 3 দিনের একটা ছোট্ট ট্রিপ ক্যানবেরাতে আমরা কাটিয়ে দিলাম। ভালোই লাগেছে, খেল খতম, পয়সা হজম। ওকে, টাটা, বাই বাই।